আসসালামু আলাইকুম। আপনারা আমাদের এই ভিডিওটি দেখতে পারলে ৮টি বিষয় জানতে পারবেন। দারাজে অর্ডার করতে গিয়ে খুঁটিনাটি অনেকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হন। এই ভিডিওটি দেখলে এই ৮টি বিষয় জানতে পারবেন। আপনারা এই ভিডিও থেকে আপনার যে নির্দিষ্ট সমস্যা সেটির উপর যদি চাপ দিয়ে দেখেন, আপনি শুধু সেটিও দেখতে পারেন। সম্পূর্ণ ভিডিও দেখার প্রয়োজন নয়। আপনার যেটা সমস্যা শুধু সেটা দেখেন। আর যদি মনে হয় যে আপনার সময় আছে তাহলে আপনি পুরো ভিডিওটা দেখতে পারেন। ওকে, প্রথমে আমি দেখাবো দারাজ অ্যাপে কিভাবে অ্যাকাউন্টে ফোন নাম্বার ও ঠিকানা যুক্ত করতে হয়। ওকে, দারাজ অ্যাপে চলে গেলাম। গিয়ে আপনারা অনেকেই অর্ডার দেওয়ার পর বলেন যে আমার ফোন নাম্বার বা ঠিকানাটা চেঞ্জ করতে চাই। অর্ডার দেওয়ার পর আর সেটা চেঞ্জ করা যায় না। অর্ডার দেওয়ার আগেই আপনি অবশ্যই এটা চেক করে নেবেন। প্রথমে নিচে গিয়ে এই যে ডান পাশে অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্টে গিয়ে উপরে ডান পাশে সেটিংস এটাতে যাবেন। গিয়ে এই যে ২ নাম্বারে আছে ঠিকানা বই, হ্যাঁ? আপনার এখানে যদি ইংলিশে থাকে লেখা থাকবে অ্যাড্রেস বুক, হ্যাঁ? অ্যাড্রেস বুক, ঠিকানা বই এখানে গেলেন। গিয়ে উপরে ডান পাশে দেখুন যোগ করুন। যোগ করুন। এখানে পূর্ণ নাম, আপনার নাম দিয়ে দিবেন। সাপোজ আমি দিচ্ছি জামিল। ফোন নাম্বার দিচ্ছি, একটু ফোন নাম্বার দিলাম, আপনার ফোন নাম্বার দিবেন। হ্যাঁ, আমি এখানে র্যান্ডম একটু ফোন নাম্বার দিচ্ছি। এলাকা, এখানে আপনার ঠিকানা যদি ঢাকায় হয় ঢাকা, ঢাকার বাইরে হলে আপনার ঠিকানা মতো দিবেন। দেওয়ার পর এই যে এখানে নিচে আরেকটা ঠিকানা আছে, এই ঠিকানার জায়গায় বিস্তারিত লিখবেন, হ্যাঁ? যেমন একটা হচ্ছে মসজিদের গলি, হ্যাঁ? মসজিদের গলি, মিরপুর ১০। সাপোজ আপনার যে ঠিকানা আপনি একদম বিস্তারিতভাবে এখানে লিখে দিবেন। যত বেশি হোক সমস্যা নেই, লিখবেন। লিখে নিচে এই যে ডিফল্ট ডেলিভারি ঠিকানা এটা অন করে দিবেন। ডেলিভারি ঠিকানা ডিফল্ট অন করে দিবেন, দিয়ে সংরক্ষণ করুন, মানে সেভ করুন। একটা নাম্বার কম হয়ে গিয়েছে। ওকে, আপনার ঠিকানাটা এখানে ঠিক আছে। ওকে, এখন আমি দেখাবো অনেকে আমাদেরকে বলেন যে প্রথম অর্ডারে তো ফ্রি ডেলিভারি কিন্তু ডেলিভারি চার্জ পাচ্ছি না কেন? আবার অনেকেই বলেন যে লেখা ফ্রি ডেলিভারি কিন্তু ডেলিভারি চার্জ কেন হচ্ছে? এর কারণ হচ্ছে আপনারা ডেলিভারি ভাউচার নিচ্ছেন না। সো অর্ডার করার আগে ডেলিভারি ভাউচার নিতে হবে। দেখুন এই যে বাম পাশে লেখা আছে কালেক্ট ভাউচার ফ্রি ডেলিভারি। যদি এটা নাও লেখা থাকে উপরে দেখুন লেখা আছে ফ্রি শিপিং প্রথম অর্ডারের জন্য ফ্রি ডেলিভারি। হ্যাঁ, এটাতে যদি আপনারা চাপ দেন এটাতে আপনারা ভাউচার পেয়ে যাবেন। তারপরেও আপনি আমাদের শপে এসে শপের প্রোডাক্টের নিচেও ভাউচার কালেক্ট করতে পারবেন। সো দেখাই, সাপোজ আমাদের শপে হচ্ছে হিউমিডিফায়ার আছে, লিখে সার্চ দেই। জি, এটা আমাদের শপের প্রোডাক্ট। তো আমাদের শপের প্রোডাক্টের নিচে গেলেই আপনি দেখতে পারবেন এই যে এখানে লেখা আছে ১০০% অফ ডেলিভারি ভাউচার ২৯৯ টাকা খরচে। সো আপনি এই যে এখানে চাপ দিয়ে এটি সংগ্রহ করুন। আপনারা অবশ্যই এটা চাপ দিয়ে এখানে সংগ্রহ করতে হবে, না হলে আপনারা কিন্তু ফ্রি ডেলিভারি পাবেন না। ওকে, এখন আমি দেখাবো আপনারা অনেকেই বলেন যে একই শপ থেকে ২-৩টা জিনিস কিভাবে অর্ডার করব বা ২-৩টা কালার একত্রে কেনার নিয়ম কি? সো এখানে দেখুন আপনারা যদি এই সাপোজ এই শপে আছি, এখান থেকে যদি আপনি ২টা জিনিস কিনতে চান সেক্ষেত্রে কি করতে হবে? যে এই যে এড টু কার্ট নিচে যে অপশনটা আছে কার্টে যোগ করুন, এই কার্টে চাপ দিবেন, হ্যাঁ? ইংরেজিতে থাকলে হবে এড টু কার্ট। কার্টে যোগ করুনে চাপ দেওয়ার পর এই যে নিচে আবার কার্টে যোগ করুন। ওকে, কার্টে যোগ করলাম। যোগ করার পর সাপোজ আপনি এই শপ থেকেই আবার অন্য কিছু নিতে চান, হ্যাঁ? তো এখান থেকে আপনি অন্য হেয়ার ক্লিপ বা অন্য যে কোনো কিছু নিতে পারেন, বা এই যে স্টোর ভিজিট, এখানে ইংলিশে লেখা থাকবে স্টোর ভিজিট, বাংলা স্টোর পরিদর্শন। এখানে যাবেন। যাওয়ার পর সাপোজ আপনার মনে হলো হিউমিডিফায়ার নিলাম, হিউমিডিফায়ারের সাথে আমি একটা পারফিউমও নেব। হ্যাঁ? তো আপনারা নিতে পারবেন। তো এইভাবে আপনারা স্টোরে এইভাবে ঘুরলে এভাবে সব কিছু পেয়ে যাবেন। তো এখানে এই যে পারফিউমও আছে। আপনি পারফিউমটা ধরেন সাপোজ এভাবে নিলেন। নিয়ে এই যে এড টু কার্ট এটাও এড টু কার্টে যোগ করুন। ২ টাই এড টু কার্টে যোগ হলো। এখান থেকে আপনি কোনটা নিতে চান এটা সিলেক্ট করবেন। হ্যাঁ? কোন ফ্লেভারটা নিবেন সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে কার্টে যোগ করুন। ওকে, যোগ হইছে। দেখেন নিচে লেখা আছে কার্টে যান। হ্যাঁ? কার্টে যান। এটা যদি নাও থাকে এই যে উপরে আবার লেখা আছে একটা কার্টের চিহ্ন আছে। কার্টে চাপ দিবেন। এখন দেখুন যে ২ টাই কিন্তু একই শপ থেকে অর্ডার হচ্ছে। উপরে বেস্ট ইন বাজেট, নিচে ২ টা প্রোডাক্ট। হ্যাঁ? ২ টাতেই সিলেক্ট করা আছে। আপনি আরো চাইলে আরো প্রোডাক্ট নিতে পারবেন। হ্যাঁ? একসাথে নিলে একবারে ডেলিভারি চার্জ। ওকে, ২ টা সিলেক্ট করে আপনারা দেখুন নিচে আছে চেকআউট, হ্যাঁ? চেকআউটে চাপ দিলে আপনারা বাকি অর্ডার করতে পারবেন। এই যে এখানে অর্ডার করুন চাপ দিলেই অর্ডারটা হয়ে যাবে। ওকে, অনেকে জানতে চান যে ২-৩ টে কালার একত্রে কেনার নিয়ম কি? হ্যাঁ, ২-৩ টা কালার একত্রে কেনার নিয়ম খুবই সহজ। আপনারা ধরেন সাপোজ এই যে হেয়ার ক্লিপটাতেই আপনারা গেলেন। এখানে গিয়ে আপনারা এই যে এড টু কার্টে কার্টে যোগ করুন। ইংলিশে লেখা থাকবে এড টু কার্ট। এখানে চাপ দিলেন। চাপ দেওয়ার পর এই যে নিচে লেখা আছে সফলভাবে কার্টে যুক্ত, কার্টে যান। তো আপনারা যদি আরও প্রোডাক্ট নিতে চান, এখানে আপনারা দেখেন লাল হয়ে আছে কোন প্রোডাক্টটা? এই যে পপুলার লেখার নিচে হলুদটা লাল হয়ে আছে। আপনারা সাপোজ এই পাশের এই নীলটাও নিতে চান। নীলের উপরে চাপ দেন। চাপ দিয়ে এড টু কার্ট করুন। এটাও সফলভাবে কার্টে যুক্ত। আপনি সাপোজ এই যে এই চকলেট কালারটাও নিতে চান, এটাতে চাপ দেন, দিয়ে কার্টে যোগ করুন। সফলভাবে কার্টে যুক্ত। ৩ টা কার্টে যুক্ত হয়ে গেছে। উপরে দেখেন কার্টের চিহ্ন আছে, কার্টের চিহ্নতে চাপ দিলেন, দিয়ে দেখেন এই যে আপনার এখানে ৩ টা কালার চলে আসছে বেস্ট ইন বাজেট। এই শপের আন্ডারে ৩ টা প্রোডাক্ট চলে আসছে। ৩ টাতেই সিলেক্ট করা আছে। আপনারা চাইলে এখান থেকে একটা বাদও দিতে পারেন, বা আপনারা চাইলে আবার ৩ টাও এড করতে পারেন। এই যেভাবে এড করে নিচে আছে চেকআউট। চেকআউটে চাপ দিলে আপনারা ৩ টা প্রোডাক্ট একসাথে অর্ডার করতে পারবেন। একই সাথে একই ডেলিভারি চার্জে, একবারে চার্জ হবে। ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে অর্ডার করার নিয়ম।
দেখুন, সাপোজ আমরা এই যেভাবে প্রোডাক্টটা সিলেক্ট করেছি, এখান থেকে আমরা প্রোডাক্ট সিলেক্ট করে যখন আমরা চেক আউটে যাই, ওকে, এখানে আপনারা নিচে এসে এই অর্ডার নাও চাপ দেন। অর্ডার করুন বা ইংলিশে লেখা থাকবে অর্ডার নাও। ওকে, অর্ডার নাও চাপ দিলাম। এইটুকু চাপ দেওয়ার পর আপনারা অনেকেই বসে থাকেন, আসলে এই জন্য আর অর্ডারটা হয় না, অর্ডারটা আলটিমেটলি ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ, তো আপনাদেরকে এই যে নিচে একটা অপশন আছে প্রদানোত্তর পরিশোধ বা ইংলিশে লেখা থাকবে ক্যাশ অন ডেলিভারি, এটা কিন্তু আপনাকে আগে যেভাবে সিলেক্ট করতে হবে, হ্যাঁ, এটাতে চাপ দিতে হবে। চাপ দিয়ে তারপরে নিচে আছে আদেশ নিশ্চিত করুন, ইংলিশে লেখা থাকবে কনফার্ম ইউর অর্ডার। আপনারা যদি ওইটাতে চাপ দিয়ে এটাতে না চাপ দেন, অর্ডারটা কিন্তু কনফার্ম হয় নাই, অর্ধেকে এসে আটকে আছে। তো আপনারা এখানে আদেশ নিশ্চিত করুন চাপ দিন। জি, দেখুন অর্ডারটি সফলভাবে অর্ডার হয়ে গেছে। এবার অনেকে জানতে চান পণ্যটি আসতে কতদিন লাগবে ও পণ্য ট্র্যাকিং করার নিয়ম। তো দেখুন, আপনারা যখন একটা অর্ডার করেন, তো এই যে এখানে যখন আমরা ভাউচারটা নিয়ে যখন আমরা যে এখানে অর্ডারটা করি, তখন দেখুন এখানে লেখা আছে যে অর্ডারটি রিসিভ করার সম্ভাব্য তারিখ 2 জুলাই থেকে 9 জুলাই। হ্যাঁ, এখানে ইংলিশে লেখা থাকলেও এটাই লেখা থাকবে যে অর্ডার রিসিভ করার সম্ভাব্য তারিখ কবে। সো আপনারা এটা দেখেই বুঝতে পারবেন যে আপনারা পণ্যটি কবে পাবেন। কারণ আমাদেরকে জিজ্ঞেস করলে আসলে আলটিমেটলি কোনো লাভ নাই, কারণ আমরা বলতে পারবো না কবে পাবেন। আপনার লোকেশন অনুযায়ী দারাজ সেই সিস্টেমটা করে দেয় যে আপনারা পণ্যটি কবে পাবেন। আর একটা বিষয় হচ্ছে পণ্যটি ট্র্যাকিং করার নিয়ম, যে পণ্যটি কোথায় আছে। এখন আমি আপনাদের দেখাবো পণ্য ট্র্যাকিং করার নিয়ম। আপনারা অনেকে জানতে চান ভাই পণ্যটি কোথায় আছে। আসলে পণ্যটি কোথায় আছে এটা আপনি নিজেই সহজে দেখতে পারবেন। আপনার অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে গিয়ে এই যে প্রেরণ করা আপনার অর্ডারের লিস্ট, এখানে যাবেন, গিয়ে অর্ডারে যান, গিয়ে এই যে প্যাকেজ ট্র্যাক করুন, হ্যাঁ, বাম পাশে আছে প্যাকেজ ট্র্যাক করুন, এখানে চাপ দিয়ে আপনি দেখতে পারবেন আপনার পণ্যটি কোথায় আছে। আসলে সেলারের কাছে মেসেজ দিয়ে লাভ নেই। এই যে দেখেন এখানে লেখা আছে প্রসেস করা হয়েছে এবং শিপিংয়ের জন্য প্রস্তুত। আমি আপনাদের একটা স্ক্রিনশট দেখাচ্ছি। জি, দেখুন আপনাদের সামনে এরকম একটা স্ক্রিন আসবে, যেমন আজ 19 তারিখে হচ্ছে আপনার অর্ডারটা করেছেন, এরপর 19 তারিখ, 19 তারিখ, 19 তারিখের পরে 27 তারিখ, তারপর 27 তারিখ। আপনারা এই বাংলাগুলো একটু পড়ে নেবেন, ইংলিশগুলো পড়ে নেবেন, পড়লে আপনারা বুঝতে পারবেন যে আপনার পণ্যটি কোথায় আছে। হ্যাঁ, আমাদেরকে মেসেজ দিয়ে আসলে লাভ নেই, আপনারা নিজেরাই এভাবে পণ্য ট্র্যাক করে দেখতে পারবেন যে পণ্যটি কবে পাবেন। হ্যাঁ, আউট ফর ডেলিভারি মানে হচ্ছে আপনার পণ্যটি আপনার উদ্দেশ্যে আজকে ডেলিভারির উদ্দেশ্যে বের হবে। ওকে, এবার অর্ডার ক্যান্সেল হলে তার কারণ ও দারাজ কাস্টমার কেয়ারে অভিযোগ জানানোর নিয়ম। আপনারা অনেকেই বলেন যে ডেলিভারি ম্যান আমাদেরকে ফোনই দেয় নাই, অর্ডার ক্যান্সেল হয়ে গেছে কেন, বা পণ্যটি কেন আমি পেলাম না। সো এই বিষয়ে আপনাদেরকে দারাজ কাস্টমার কেয়ারে অভিযোগ জানাতে হবে। অনেক ডেলিভারি ম্যান আপনাদেরকে ফোন না দিয়েই অর্ডার ক্যান্সেল করে দেয়। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার অ্যাপ থেকে এই যে অ্যাকাউন্ট, ডান পাশে অ্যাকাউন্টে যাবেন, গিয়ে আপনাকে এই যে দেখেন নিচে আছে চ্যাট করুন, হ্যাঁ, চ্যাট করুনে চাপ দিবেন। চ্যাট করুনে চাপ দেওয়ার পর সাহায্য লাগবে, আরও সাহায্য, অর্ডার, অর্ডার ক্যান্সেলেশন সম্পর্কে প্রশ্ন, আরও সাহায্য চাই, এজেন্টের সাথে কথা। যে আপনার যে অর্ডারটা ক্যান্সেল হয়েছে এখানে দেখতে পাবেন, অর্ডারটা আসবে, তো এখান থেকে যে সিলেক্ট করে পাঠিয়ে দিন। আমার সমস্যা এখানে নেই, এজেন্টের সাথে চ্যাট করুন। এই যে এভাবে দিলে আপনার একটা এজেন্ট আসবে। হ্যাঁ, এজেন্টকে আপনি জিজ্ঞেস করবেন যে আমার অর্ডারটি ক্যান্সেল হলো কেন, আমার অর্ডারটি ক্যান্সেল হলো কেন, ডেলিভারি ম্যান আমাকে পণ্য না দিয়ে বা আমাকে ফোন না দিয়ে ক্যান্সেল করে দিয়েছে, তার নামে ব্যবস্থা নিন। এইভাবে যদি আপনারা 1-2 বার অভিযোগ করেন, এরপর থেকে আপনার এলাকায় আপনি ঠিকঠাক মতো ডেলিভারি পাবেন এবং আপনার আর কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।